আল্লাহ নিজেই বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী, যাদের অন্তরে সবচেয়ে তাকওয়া বেশি। মাইবা মারতওয়া, যারা অন্তরে আল্লাহর ডর যত বেশি হইব তত আল্লাহর কাছে তারা দাম বাড়িব। আল্লাহর কাছে মানুষের দাম বাড়ে দে, টিয়া বসে দিন বা জাগা জমিন দিন। আমাদের কাছে কোন একজন মানুষ বড় পয়সাওয়ালা হলে বাপরে বাবা অনেক বড় পয়সাওয়ালা। আল্লাহর কাছে কোন মানুষের মর্যাদা বড়? যাদের অন্তরে আল্লাহর প্রতি তাকওয়া যত বেশি হবে, আল্লাহর ভয় যত অন্তরে বেশি হবে, তত আল্লাহর কাছে সে মানুষের দাম মর্যাদা বেশি। মনোযোগ সবার ঠিক আছে তো? 10ম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর উদ্দেশ্যে একটা খুতবা দিয়েছিলেন। একটা অংশ কি, লা ফাদিলাতান আরাবি আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরাবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আবিয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন পৃথিবীর জমিনে এসেছিলেন মক্কা শরীফে, তখন সেই দেশের সেই এলাকার মানুষের যে কালচার, যারা সুন্দর মানুষ, তোরা ঘন কই আর এটা কইবেন না, আর হসে বাদি তোরা এটা মা বলে তো না বলবে, রাস্তা রাস্তায় কটা কটা করো। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুন আলাইকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে আসলেন, দেখলেন যে সমস্ত মানুষের শরীরের রং ফর্সা, এরাই সমাজের মধ্যে নেতৃত্ব দিচ্ছে। আর যারা কালো রঙের মানুষ, সমাজের মধ্যে এদের কোনো গুরুত্ব ছিল না। যারা সাদা মানুষ, তাদের ভিতর একটা বিরাট অহংকার, ফখর, গৌরব। কালো মানুষকে তুচ্ছ মনে করত। আচ্ছা বলুন তো, সাদা কালা কে বানিয়েছে? যে তোমাকে এখানে ফখর করার কি আছে? আমার এখানে অহংকার করার কি আছে? সাদা মানুষ অহংকার করত, সমাজের মধ্যে নেতৃত্ব দিত। কালো মানুষের কোনো দাম ছিল না। যেমন
বর্তমান আমেরিকা, যে আমেরিকা নিজেকে বড় সভ্য জাতি দাবি করে, আমেরিকার যারা নেতৃবর্গ আছে না, ওরা দাবি করে যে পৃথিবীতে তারাই নাকি সভ্য জাতি। যারা নিজেদেরকে সভ্য জাতি মনে করছে, সে রাষ্ট্রের মধ্যে এখনো সাদা কালার পার্থক্য, শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের লড়াই। আর গোটা মুসলিম বিশ্বে আমার দেয়ালনবী এমন আদর্শ আমাদের জন্য নিয়ে আসলেন। আমার নবী বলেন, অনারবীদের উপর আরবের মানুষের কোন মর্যাদা নাই। আরবের মানুষের উপর অনারবী মানুষের কোন মর্যাদা নাই। কালো মানুষের উপর সাদা মানুষের কোন মর্যাদা নাই। সাদা মানুষের উপর কালো মানুষের কোন মর্যাদা নাই। আরবের মানুষ আর বাইরের মানুষ, সাদা মানুষ কালো মানুষ, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান ভুল প্রভেদ। উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান ভুল প্রভেদ। আদম হাওয়া হতে পয়দা, আদম হাওয়া হতে পয়দা। এই শরণ রাখি কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে মাহফিলে যারা বসছেন, এখানে অনেক বড় বড় পয়সাওয়ালা আছে না? আবার গরিব মানুষও, সাদা মানুষও, কালো মানুষও। আচ্ছা, কেউ কি কারো দিকে কোনা চোখে দেখছে? কারণ বৈষম্যতা আমার নবী এসে তুলে দিয়েছেন। আমার নবী বলেন, অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই। আরবী মানুষের উপর অনারবী মানুষের কোনো মর্যাদা নাই। কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই। সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি, যে মাপকাঠির নাম তাকওয়া। এটাই মূল সম্পদ। আমার আলা হযরত বলছেন যে, গাউসে আজম ইমাম মুত্তাকা বন্নুকা জলভায়ে শানে কুদরা পেলা কুম সালাম মুস্তাফা জানে রহমত শামায়ে বজ মে হিদায়ত। গাউসে আজম ইমামুত তুকা ওয়ান্নুকা, আল্লাহর রাসূলের পরে, সাহাবায়ে কেরামের পরে গাউসে আজম মুত্তাকিনদের ইমাম। ইমামুত তুকা, মুত্তাকিন মানে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। এটাই কিন্তু আমাদের মূল সম্পদ। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি হবে, তত আল্লাহর কাছে তার মর্যাদা বাড়বে। অলিকুল সম্রাট আমার গৌসে পাক বলেন, আমি বাগদাদের জমিনে একদিন নয় দুদিন নয়, আমি বরাবর 40 দিন উপবাস ছিলাম। আমি আব্দুল কাদের
বরাবর কতদিন? 40 দিন আমি উপহার ছিলাম, উপবাস ছিলাম। আমি 40 দিন যাবত উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। কিন্তু বর্তমান সমাজে আমরা কি হালাল হারাম চিনি? এমনি ওয়াজ আমরা হুজুররা করতেছে, আপনারা শুনছে এতটুকু। হালাল হারাম চিনে বর্তমান সমাজে আপনি কয়জন মানুষ পাবেন? কার পুকুরের মাছ খেয়ে ফেলতেছে, কার জায়গা খেয়ে দখল করতেছে, কার ক্ষেতের বেগুন খেয়ে খেয়ে ফেলছে, কার ক্ষেতের মূলা খেয়ে নিয়ে যাচ্ছে। আমি কি ভুল বলছি? এক সময় এখানে খেজুর গাছ ছিল, এখন তো খেজুর গাছ নাই। না জি, ফলে মাহবুলে তো যাবে সব শীতের খাজুর গাছ কলসি বেরোয় দূর করে খাজুর গাছ খাইবে নাকি? কিন্তু ওয়াজ নেই এদিকে। আমি এই জাতি কিছু কথা বলবো। কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল জিনিস খাও, পবিত্র জিনিস খাও, হালাল জিনিস খাও। কোন মুসলমান হারাম খেতে পারবে না। আমরা যে সময় আসলাম, হালাল হারাম কোন পার্থক্য আছে? কার জায়গাকে দখল করতেছে, কার সম্পদকে খেয়ে ফেলতেছে, বৈধ নাই, আল্লাহর ডর নেই। এখানে অনেক বয়স্ক বয়স্ক বাপ চাচার বয়স্ক মুরব্বী আছেন, যার গর্ব, যার বংশ দিয়ে গোসল আজম আসছেন। হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি, উনি কোনদিন কারো বাগান থেকে ফল ছিঁড়ে খায়নি। নদীতে নেমে উজু বানাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন একটা আপেল বেশি বেশি, সবাই ওয়াজ এগুলো শুনবেন, একটা আপেল বেশি বেশি যাচ্ছে। অনেক সময় সমুদ্রের পানিতে বহুত কিছু না, তাই না? একটা আপেল যখন বেশি বেশি যাচ্ছে, ইনি হাত টেনে আপেলটা নিয়ে খেয়ে ফেলছেন। তো খাওয়ার পরে ইনি চিন্তা করেন, হায়রে, সমুদ্রের মধ্যে তো আপেল পাওয়া যায় না, নিশ্চয় এটা কোন মানুষের বাগানের ফল হবে। আয় আল্লাহ, আমি কোন মানুষের বাগানের ফল খেলাম? আমি তো কিনেও নি নাই, মালিক থেকে পারমিশনও নি নেই। কারণ বন্দার হক আল্লাহ কোনদিন কি করবে না। এটার নাম তাকওয়া। একটা সম্পদ অর্জন করতে পারেন কিনা দেখেন। আমার গৌসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি দোষ সিদ্ধান্ত নিলেন, পানির উপর দিক থেকে পানি দিয়ে আসতেছে এক স্রোতের নদী। আমি যদি এই খালের নদীর পারে 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 উপরের দিকে যাই, আমি আপেল বাগান পেয়ে যাব। এই সিদ্ধান্ত নিলেন, হায় আল্লাহ, আমি মানুষের বাগানের ফল খেলাম, আমি এই উপরের দিকে সমুদ্রের ফারে ফারে আমি যেতেই থাকবো, যতক্ষণ আপেল বাগান পাবো না ততক্ষণ যেতে থাকবো। আমি মালিক উদ্ঘাটন করব, আমি তাকে, মালিক যদি তাকে একটা আপেলের মূল্য আমি দিয়ে আসবো, মূল্য যদি না নেয় আমি তার কাছে মাপ চেয়ে আসবো। এটার নাম তাকওয়া। এটাই মূল সম্পদ। আমরা মনে করি যে হাজার হাজার কোটি টাকার মালিক আসছে ফাইজার উপরে আরো গাড়ি নিয়ে, এরা না। এখানে যারা আসছেন খুব মনোযোগ সহকারে এগুলো শুনবেন। গৌসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত বহু
গেল। আচ্ছা আর এমনার হবো আর আরো সিটেঙ্গে বাসা শত ছাই সোনা খানত দিয়ে মানে না ওইসে না মাতি এলে কথা কথি কি নারা সিটে কোন নাই নিয়ে এটা কোনো বেগুন কি কোনো নোয়াখালী জ্বর কিনি কোনো হয় যোগা ফত ছাই দিয়ে শোনা খানত দিয়ে মানে না এলে কথি কি কথাবার্তা আছে। আবু সালেম মুসা জঙ্গি দোষ অনেক দূরে গেলেন, একটা আপেল বাগান পেয়ে গেলেন। হ্যাঁ এই বাগানের ফল হতে পারে। সংবাদ নিলেন এই বাগানের মালিককে, সে আছে কিনা। অনেক তথ্য নেওয়ার পর জানতে পারলেন সেই বাগানের মালিক এখনো আছে। ইনি একজন আমার দয়াল নবীর বংশধর, ইনি একজন সৈয়দ বংশের মানুষ। হযরত আব্দুল্লাহ সুমাই রাদিয়াল্লাহু তাআলা একজন জগৎবাসা আল্লাহর ওলি। পারমিশন নিয়ে বাগানে ঢুকলেন। দেখতেছেন ছোট্ট একটা ঘরের মধ্যে খুব নূরানি সুরতের মানুষ বসে বসে তাসবিহ পড়তেছে। আর এক জায়গা বলি তাসবিহ করে দিনে শুধু মানুষের গীবত করেন, ইতে লই উজ্জ্বল লই ইতে। আচ্ছা তোর শরীরে কে দোকানে পয়সা দিয়ে তোর বইটা ওই দোকানে শুধু গীবত। আজকে আমাদের মুখের জুবানের কোনো দাম নাই। পরনিন্দা, নিজেকে পছন্দ আয় মানুষ তাই গুয়া দিদি আগুন বেগুন দোষী এলে সাধু অনেক বই বই পরিকারত বই বই মানুষের সমালোচনা করতে মানুষ শুধু নাই রে বাবা, তোমার আর কে নাই যে আছে না থাকলে আমার এই নসিহত শুনেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে সামনে পরনিন্দা, পিছনে গিয়ে গীবত এবং চুগলি যারা করে তাদের জন্য ধ্বংস ধ্বংস। আমার নবী বলেন, এ আমার সাহাবা, তোমার ভাই মারা গেছে, তোমার ভাইয়ের শরীর থেকে কামড় দিয়ে দিয়ে মাংস খাওয়া পছন্দ করো না? ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই মারা গেল, তার শরীর থেকে কামড় দিয়ে দিয়ে কিভাবে মাংস খাবো? আমার নবী বলেন, তাহলে গীবত বন্ধ করো। কিন্তু এনে যেদিন মানুষ সুমাই বলতি এনে ফজরের আজ পর্যন্ত শুধু মানুষের গীবত। ইল্লা মাশাআল্লাহ এ হাজারের মতো হয়তো দুই একজন আছে মুখটা হেফাজত করছেন। ওরা মত কষ্ট এখন পারলা আজ তুমি ঠিক গীবত করার অবস্থায় নেই, বন্ধ। আমি গীবত করবো না। আমার ভিতরে যে দোষ আছে, আগে নিজের মধ্যে কতটুকু দোষ আছে এটা দেখেন না। আমার নবী বলেন, আসছেন যখন পড়েন কালা বিচারতে নরম কে গিয়ে দিতে আই ওয়াজ গজম দেখেন قال رسول الله صلى الله عليه وسلم من ستر عيوب أخيه ستر الله عيوبه يوم কিয়ামত। আমার দয়াল নবী বলেন, যেই নারী যেই পুরুষ আরেকজন মুসলিম ভাই বোনের দোষ দেখছে, দোষের কথা মানুষের কাছে
আরেকজনের দুষ্টুরুচির কথা পাবলিসিটি না করে যদি গোপন করতে পারে, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে তার বড় বড় দোষের কথা আল্লাহ গোপন করে ফেলবে। আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম সাত্তার। আমার নবী বলেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, এ আমার উম্মত তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহ বান্দার আয়াতকে গোপন করে, আমি কি আরেকজনের আয়াত ত্রুটির কথা কি পাবলিসিটি করতে পারবো? যারা এই ধরনের চুগলি করে, বুখারী শরীফের riwayat, কি আযাব চলছিল তাদের কবরের মধ্যে। আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেব, আল্লাহ আমি অতীত জীবনের অপরাধ থেকে তওবা করলাম, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি কোনো মানুষের দুর্নাম বদনাম গীবত আমি করব না। আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম? গীবত বড় মারাত্মক জিনিস। আসলে কথার নামলতা বেড়ে যায় আর কি। আমি আর আপনাদেরকে বাড়াবো না, রাত তো গভীর হচ্ছে, আমি অসুস্থ মানুষ, অন্য কেউ হলেন আসতো, আসলাম ওয়াদাটা রক্ষা করব, একটু দোয়া নেব। অসুস্থ মানুষ, আমার আম্মি যেন আছে আলহামদুলিল্লাহ, সেও অসুস্থ, দোয়া নেওয়ার জন্য আসলাম। যে আমি একটু কথা লাইনে লাইনে কিছু কথা বলি। ইনি অনেক দূরে যাওয়ার পর দেখলেন যে কিসের বাগান, আপেলের বাগান। সংবাদ নিয়ে ঢুকলেন, সালাম দিলেন, খুব নুরানি সুরতুর মানুষ, আর আমার রাসূলের বংশোদ্ভূত। तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है नूर तेरा सब घराना नूर का। সালাম দিলেন। উনি জিজ্ঞাসা করলেন, আপনি কে, আপনার পরিচয়? হুজুর আমার নাম আমার নাম আবু সালেহ মুসা। হুজুর আমি অনেক দূরে এই নদীর মধ্যে নেমে উযু করছিলাম, একটা আপেল, হুজুর আমি আপেলটা খেয়ে ফেললাম। খাওয়ার পরে চিন্তা করলাম যে হায় আল্লাহ, সমুদ্রের মধ্যে তো আপেল পাওয়া যায় না, নিশ্চয়ই কোনো মানুষের বাগানের ফল হবে। তা আমি তো কারো কাছ থেকে এটা কিনিও নি নেই, পারমিশনও নি নেই। অনেক কষ্ট করে হুজুর এই নদীর পারে 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 আসলাম। বাগানের মালিক উদ্ঘাটন করব, ওনাকে একটি আপেলের মূল্য দিয়ে ফেলবো, মূল্য যদি না দেয় তার কাছ থেকে মাপ চেয়ে নেব, কারণ বন্দার হক তো আল্লাহ কোনদিন। বেশি ওয়াজ লাগবে না বাবা, এই ওয়াজটা বুঝেন কিনা দেখেন, মারাত্মক জিনিস। বর্তমান তো আমরা যেটুকু আসলাম না, কার হক কে খাচ্ছে কোনো পাত্তা পর্যন্ত নেই। আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, উনি আমার রাসূলের বংশধর। উনি মনে মনে বলছেন, আয় আল্লাহ, যে ছেলের আশা আমি এতদিন অপেক্ষা করছিলাম, ফুয়াতের এখানে এসে বললা, এই বাগানের ফুল, এই বাগানের ফল কত নদী দিয়ে ভেসে ভেসে গেছে, এ পর্যন্ত কেউ তো ফলের মাপ চাওয়ার জন্য, মূল্য দেওয়ার জন্য আসে নাই। আমার ঘরে একটা মেয়ে আছে, এই মেয়েটা কাকে বিয়ে দেব? আমি একটা তাকওয়াবান আল্লাহওয়ালা
যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এমন একটা ছেলের অপেক্ষায় ছিলাম। ফুয়াতে খায় নিবে, ফুয়াতে দেখেন, এটা তো মাই ভাবো বিয়ে দিও। ফুয়াতে বিল্ডিং আছে নি, নিউ মার্কেট সোনার দোকান আছে নি, সিটাং শহরের ফ্ল্যাট বাড়ি আছে নি, আর কথা বলছি আছে না বা? আসল জিনিস, আসল সম্পদ টাকা পয়সা না, আসল সম্পদ স্বর্ণ চাঁদি না, আসল সম্পদ হলো তাকওয়া। যেই তাকওয়ার কারণে মানুষ আল্লাহর কাছে দামি হয়। অনেকেই আচ্ছা দেখি পরীক্ষা করবে, তুমি আমার বাগানের ফল খেয়েছো কি জন্য? বলে আমি একটা মূল্য দেওয়ার জন্য। বলে আমি কি ফল বিক্রি করি? হুজুর ফল বিক্রি না করলে মাফ করে দেন। বলে এত সহজে মাফ হবে না। আর হলে হইতাম দিবে কি মানুষ উকো ফল খায় যে মাপ চাইতাম আসে দিয়ে না তো বেশ, এবার কত সহজে মাপ করতো না। আল্লাহ তোর খারাপ হয় করতে না বাদি এনে ওয়া শুনে না পান কি? আচ্ছা দেখি, এই আবু সালেহ, আমি কোন বাগানের ফল বিক্রি করি না। তুমি আমার পারমিশন ছাড়া আমার বাগানের ব্যাখ্যা ধর্মী কইয়া আমার বাগানের ফল খেয়েছ, এমনি মাফ করা যাবে না। অনেকদিন তুমি এই বাগানের খেদমত করতে হবে। আর ওই হইতেন তো কত আধার মানুষের হওয়া না, এই উপহরণে বলে বহুদিন বাগান খেদমত করেন বলিব। এই অবস্থা হলে তুমি আমার বাগানের খেদমত করতে হবে অনেকদিন। হুজুর আবার আপনার বাগানের খেদমত না করলে মাফ করবেন না? বলে না হুজুর, আমি আপনার বাগানের খেদমত করব, তারপরেও মাপ নিয়ে ছাড়ব। আয় আমার ভাইরা, লক্ষ্যেশ্বরের মানুষ, বেশি ওয়াজ লাগবে না, একটি ওয়াজ। আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহর নাম কবির, আল্লাহর নাম সামি, আল্লাহর নাম বসি। আমরা কি করছি সব আল্লাহ দেখতেছে। আমরা কি বলছি আল্লাহ শুনছে। এই জিনিসটা যদি অন্তরে জায়গা দিতে পারেন, এটার নাম বেলায়েত। আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এটাই মূল সম্পদ। অনেকদিন খেদমত করলেন, বলে চাচা অনেকদিন খেদমত করলাম তো, এবার মাফ করে দেন। বলে না, আরো কাজ আছে। কি কাজ? এই আবু সালেহ, আমার ঘরে আমার একজন মেয়ে আছে, কালো অন্ধ লেংড়া লুলা বুবা, এমন একটা মেয়ে আছে। এই মেয়েকে তুমি বিয়ে করতে হবে, শাদী করতে হবে। যদি শাদী করো তারপর মাপ, শাদী না করলে তোমার মাপ নাই। আবু সালেহ মুসা বলেন, লেংড়া হোক, লুলা হোক, অন্ধ হোক, কালো হোক, এই মেয়েটা যদি বিয়ে না করি, যদি আমি আপনার ফলের মাপ না পাই, না না, আমি অন্ধ মেয়েকে বিয়ে করব, তারপরেও আপনার ফলের মাপ নিয়ে ছাড়ব। আচ্ছা এলে মেয়ে বাবু তুই কত নাই তো করতেন না, খালা, আদা, লেংরা, লুলো, বোবা, আর বলতে এ মরা বলে হন্নরিব, কারণ আর তো আল্লাহ জন্মে ভাবি বন্দার হক কোন জিনিসকে বলা হয়, খুব সতর্ক। বিয়ে হয়ে গেল, বিয়ে করার পরে আব্দুল্লাহ সামাই বলেন, আবু সালেহ এই যে ঘর দেখতেছ, এখানে তোমার ওয়াইফ আছে, এক ঘরে যাও,
আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত নতুন বিবির রুমে ঢুকতেছে, বাইরে থেকে আসসালামু আলাইকুম সালাম দিয়ে নতুন বিবির রুমে ঢুকতেই ভিতরের চোখের দৃষ্টি দিতে ইন্না লিল্লাহ পরে পিছনের দিকে চলে আসলে। কি ব্যাপার? আমার শাশুর বলছিল ওনার মেয়ে খালো ল্যাংড়া লুলো বাবা। আয় আল্লাহ, জীবনে কোনদিন আল্লাহর কানুন মোতাবেক বালেগ হওয়ার পর থেকে এই চোখে কোনদিন বেগানা মেয়ে চোখে দেখি নাই রে আল্লাহ। আল্লাহর নিষেধ, কোন বেগানা মেয়ের দিকে আমি দেখতে পারবো না। এই চোখে কোনদিন বেগানা মেয়েকে কোনদিন দেখলাম না। আজকে আমি কি করলাম, কোন বিপদে পড়লাম? আমার শাশুর বলছিল এই মেয়েটা আমার ওয়াইফ, তবে বলছিলেন কালো রং, কালো অন্ধ লেংরা বুবা। কিন্তু যে মেয়ের রুমে আমাকে পাঠানো হলো এটা তো একটা অপূর্ব সুন্দরী মেয়ে, এটা তো আমার ওয়াইফ না। আর ওই তো দুধ দিতেন খালা, ওই হইল হক অনেকে যে সুন্দর দিতেন না। আমাদের মতো আল্লাহর দান নাই, আসো দেন নিজের বউ ফেলে এনে আরেকজনের বউর বেশি বউটা তো করতে না। আল্লাহর দান না তাহলে বহুত কিছু করতে। ওয়াইফ আছে, আমার ওয়াইফ আছে, তোমার ওয়াইফ আছে, সে ওয়াইফ ফেলে আরেকজনের মেয়ে, আরেকজনের ওয়াইফের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। এমন ফ্যামিলি বহুত অনেক অনেক আছে, কিন্তু তাদের পরিণাম ফল কি হবে এই মশলা তো সে জানে না। বেয়াদবি মাফ করবেন, আমরা সেই নবীর উম্মত যেই নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই, যেই নবীর তরিকার উপর কোনো তরিকা নাই, যেই নবীর সুন্নতের উপর কোনো সুন্নত নাই। আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে গরু ছাগল বানায় নাই। বর্তমান অধিকাংশ মানুষ গরু ছাগলের মতো। কোথায় যাচ্ছে কোনো ভাবটাই নেই। এত সহজ মনে করেন না, বেহেশতে যাওয়া এত সহজ। প্রথমে ঘরের মধ্যে স্বামী আছে, ভিতরে ভিতরে পরকে প্রেম করতেছে, এমন মহিলা আমাদের দেশে আছে। সবাইকে সতর্ক করছি আমি। এতে কি কথা কিনলে ভালো হল। আরে কতক্ষণ ঘরের ঘরের মাঠে কথা কর। আয় আবার এখানে আর চেমিকে মানুষ আই দিতে পারি, সবাই একেবারে চুপচাপ বসে শুনলে আমি বলতে পারবো ইনশাল্লাহ। আমি সবার সাহায্য কামনা করছি, আপনারা আমাকে একটু হেল্প করুন। হযরত আব্দুল্লাহ সামাই দূরে দাঁড়িয়ে তামাশা দেখতেছে, আর সে জানে যে আবু সালেহ মুসা জঙ্গি দোষ ঘরের ভিতর থেকে সে ঢুকবে না। আমি তো আমার মেয়েকে কালো বলছিলাম, লেঙ্গা বলছিলাম, আবু সালেহ মুসা ঢুকবে না, চলে আসবে। ইন্না লিল্লাহ পড়ে পিছনের দিকে চলে আসলেন, দুই চোখে পানি ছেড়ে দিলেন। আল্লাহ, জীবনে কোনদিন বেগানা মেয়ের চেহারা কোনদিন দেখলাম না। আল্লাহর কানুনকে শ্রদ্ধা করে আজকে কেন দেখলাম? আব্দুল্লাহ সামাই দৌড়ে আসলেন, বাবা কি হলো? বলে, চাচা আমার জীবন তো ধ্বংস হয়ে গেল। আপনি তো বলছিলেন আপনার মেয়ে কালো লেবরা লুলে বোবা, আমাকে যেখানে পাঠিয়েছেন সে একজন অপূর্ব সুন্দরী মেয়ে। আমার এই চোখে কোনদিন আমি কোনো বেগানা মেয়ের দিকে দেখি নাই। আজকে কেন আমার চোখে বেগানা মেয়ে কেন পড়লো? আল্লাহ, চাচা আমার চোখে কেন বেগানা মেয়ে পড়লো? আব্দুল্লাহ সামাই নিজেকে
আর সামলিয়ে রাখতে পারে নাই, বুকের মধ্যে জড়াই ধরে, আবু সালেহ এতদিন তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আবু সালেহ আজকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবা আমার, আমরা আওলাদুর রাসূল, আমরা নবীর বংশের মানুষ, আমার মেয়ে কালো না, আমাদের বংশের মধ্যে কালো কোনো মানুষ নাই, আমার মেয়ে অপূর্ব সুন্দরী, কিন্তু আল্লাহর কানুনকে শ্রদ্ধা করে আমার মেয়েকে কালো কেন বললাম? আমার মেয়ে বালেগ হওয়ার পর কোন বেগানা পুরুষ আমার মেয়ের শরীর চোখে দেখে নাই। অন্ধ বললাম, আমার মেয়ের চোখটাই কোন বেগানা পুরুষ কোনদিন দেখে নাই। আসলে আমার মেয়ে ল্যাংড়া নয়, লুলা নয়, বোবা নয়, অপূর্ব সুন্দরী। তোমার মতো একজন ছেলে আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম, তোমার কলবে আল্লাহ ছাড়া আর কিছুই নাই। বাবা আমি কোনদিন আমি তোমাকে গবেষণা করে দেখলাম, তোমার ভিতর আল্লাহ ছাড়ার কিছু নাই, আল্লাহর বই ছাড়ার কিছু নাই। বাবা তোমার মতো ছেলের জন্য এতদিন আমি আমার মেয়েকে বিবাহ দেই নাই। মানুষ মেয়ে বিয়ে দেওয়ার জন্য গাড়ি বাড়ি অনেক কিছু দেখে, আমি চেয়েছি আল্লাহ ওয়ালা একজন মানুষ। আমি তোমাকে গবেষণা করে দেখলাম, তোমার ভিতর আল্লাহ ছাড়া, আল্লাহর ভয় ছাড়া আর কিছুই না। বাবা যাও, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার থেকে অনেক কাজ নিয়েছি, এগুলো সবগুলো বাহানা তোমাকে পরীক্ষা করার জন্য। তোমার কলবের ভিতর আল্লাহর ভয় কতটুকু আছে, তাকওয়া কতটুকু আছে, এটা পরীক্ষা করার জন্য আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি রে বাবা, তুমি আমাকে মাফ করে দিয়ে যাও। সেটাই তোমার স্ত্রী। দোনো চোখে পানি। হযরত আবু সালেহ মুসা ঠিকই গেলেন, আসসালামু আলাইকুম সালাম দিয়ে। এনে যেহেতু ইস্যু নতুন বউর মধ্যে বউর আসসালামু আলাইকুম হচ্ছে যখন আসো খুব কম, হাজারের মধ্যে কয়েকজন। আর আমাদের দেশে তো সালাম দেওয়ার পরিবেশ নেই। আপদুল আছে আর সালাম লইবেন না, বউ চাইলে ইটা না দেয়, মানে সুমার খা মানুষ আরো হয়। আই তার নাম দিয়ে সর্দাসী মার্কা মানুষ, সর্দাসী চিনো না? সর্দাসী আর ওই সর্দাসী এখন আছে না, জোর হয়েছে না মাত্র সর্দাসী করেছেন তখন না দেখো সুমাইবের ইন্দি ফদম উন্দি ফদম, এটার আপনি ইনফদম মার্কা মানুষ। আপনারা মনে কষ্ট নিবেন না, সালাম নেওয়ার চেষ্টা করবেন না, সালাম দেওয়ার চেষ্টা করবেন। আমার রাসূল ছোট ছোট ছেলেদেরকে পর্যন্ত সালাম করতেন। আমার নবী প্রত্যেক দিন আসরের নামাজের পরে আমার নবীর স্ত্রী আমাদের আম্মি জানদের রুমে রুমে যেতেন, রুমে রুমে গিয়ে সালাম দিতেন, কেমন আছো জিজ্ঞাসা করতেন, কিছু লাগবে কিনা। এই আদর্শ কোথায় পাবেন বাবা? হ্যাঁ, আবু সালেহ মুসা জঙ্গি দোষ আনন্দে আত্মহারা রুমের মধ্যে ঢুকলেন, নিজের ওয়াইফও স্বামীর জন্য দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছেন। হ্যাঁ, আনন্দে আত্মহারা। দুজন বলেন, আমি আপনার মতো স্বামী কিভাবে পেলাম? ইনি বলছে, আমি আপনার মতো স্ত্রী কিভাবে পেলাম? এখানে একটা মনে রাখিয়েন, আমার নবী বলেন, আদ-দুনিয়া
কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। আমার নবী বলেন দুনিয়ার সবকিছু আমাদের যুগের সামগ্রী, কিন্তু একজন পুরুষের জন্য এই দুনিয়ার বুকে উত্তম সামগ্রী হলো একজন নেককার স্ত্রী। আপনার জীবনে আরে বিল্ডিং কিসের প্রয়োজন? আপনার জীবনে যদি একজন চরিত্রবান, সতীত্ববান, পর্দানসীন একজন মেয়েকে যদি আপনার স্ত্রী হিসেবে পান, বিল্ডিং লাগবে না রে বাবা, ফুটপাতের মধ্যে তাবু গেড়ে মধুর সংসার করে দুনিয়া থেকে চলে যেতে পারবে। আর খোদাই না করুক দুচ্চরিত্রের মেয়ে যদি আপনার জীবন সঙ্গিনী হয়, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আপনাকে কেঁদে কেঁদে কবরস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ না। আর কোনো অসুবিধা নেই হন খাদর শরীফ সালাতুন আলাইকুম নসীমে যা নিবি বতহা গুজর কুন যে আহওয়ালম মুস্তাফারা খবর কুন সালাতুন আমার ভাইরা, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ওয়াইফ উম্মুল খায়র ফাতেমা, দুজন আনন্দে আত্মহারা। আসুন আগে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার কাছে দুই রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করি। নতুন বউর রুমুজ যাই শুকরিয়া তার নামাজ সজিদে খজানা সরব এর নামাজ উঠতো নাই, ফাঁসক্ত নামাজের আযান চলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে মসজিদের মিনারা থেকে আল্লাহু আকবরের ধ্বনি কানে আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ কানে আসছে। কয়জন মুসলমান আছে আমার নবীর নির্দেশ মোতাবেক আযানের জবাব দেব, আযানের জবাব দেওয়ার পরে আমার নবীর উপর দরুদ পড়ব, এরপরে নবীর জন্য উসিলা দোয়া করব, এরপরে ওযু না থাকলে ওযু বানিয়ে সরাসরি আল্লাহর ঘর মসজিদে চলে যাব। এটা ফজরত খাজানো হইব, মসজিদ ফজরের জামাতত খাজানো হয় না? জিবা কি 15 জন না? আলহামদুলিল্লাহ। অধিকাংশ জায়গা দিয়ে দিই ফজরের জামাতত 3 জন, 9 7 জন, 9 5 জন। কোন জায়গা মধ্যে জিবে মুয়াজ্জিন ইবে ইমাম, জিবে ইমাম ইবে মুক্তদি। ই এখন আল্লাহর মহব্বত গিয়ে দেন সরি মাঝে দিলি হযুর গাওয়া কি আর তো মারা দি হ্যাঁ কেন কো না তো মাঝে হযুর গাওয়া বেরি আর জোয়ার আইদি বুজুর কা হযুর গাওয়া এলে মানুষ ইফাইলে আর লড়ি দি বাজ্জি এর টাকা হলো ইমাম মাইন শয়তান ডাইরেক্ট ইন আর দিও না কোনো এটা করাই যায়। এই নদী গাদ্দার মানুষ এগুলো তো আল্লাহর দর ভক্তি নাই, খবর তো আল্লাহর দর নেই। উজুরের দায়িত্ব, মুয়াজ্জিনের দায়িত্ব আযান দেন, উজুরের দায়িত্ব হাদিস কোরআন হাদিস বুঝাই দেন, তোমার নসিবের নতালি অফতুন করা হয়।
এখন হইলি তো খান্তায় করে মানুষ আতঙ্ক বুঝতে হয় কি তারপরে দোয়া করব এই সিস্টেমের মানুষ থাকলে আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করবে উজুর না হইব মুজুর হইব না এলে না হইও বা গুনাহগার হইবে খন্নে ফাইও যাই না তো বেশি এলে উজুর নাই যে বহুত এলাকা আছে তো করতে না যাই হোক আই আর বিরক্ত করিবার রাজি নেই তোরা ইয়ে বলছিস গিয়ে আজ দেখিতে পাইব চেহারা চেহারা দেখিত সনাতনিয়া রাসূলুল্লাহ দুজনে কি পড়লো নামাজ পড়লেন 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাই দোয়া করলেন দোয়া করার পরে যখন নবীর সুন্নাত মোতাবেক স্বামী স্ত্রী মিলন করলো সেই মিলনের মাধ্যমে যে ছেলে দুনিয়ায় আসছে ওই ছেলের নাম উপাধি হলো গৌসে আযম বলি দিগে রাজা মহারাজ লামুদের সালাম কানি আব্দুল কাদের বলি দিগে রাজা মহারাজ লামুদের সালাম কানি আব্দুল কাদের কৃপা করে রাখ মোদের লাভ অগুকুতুবে রব্বানি আব্দুল কাদের আল্লাহর বড় শুকর खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का हमें दोनों जहां में है सहारा गौसे मुरीद ला तखफ कह कर तसल्ली दी गुलामों को कयामत तक रहे बे खौफी बंदा गौसे आज़म का अस्सलाम है नूरे चश्मे अंबिया सलाम কথার নাম লতা বেড়ে যায় ওলিকুল সম্রাট মাহবুব সুবহানী আশকেস্তানি পীর লাসানি ওনার নাম আব্দুল কাদের উনি দুনিয়াতে আসছেন শাবান চাঁদের 29 তারিখ দিবাগত রাত আমার নবীর হাদিস মোতাবেক উম্মত চাঁদ কোন চাঁদ 29-এ হয় আর কোন চাঁদ 30-এ হয় শাবান চাঁদের 29 তারিখ হলে তোমরা আকাশে রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে কিনা দেখবা যদি চাঁদ দেখো তারপর রোজা রেখে ফেলবা আর যদি চাঁদ না দেখো 30 তারিখ পূর্ণ করে রোজা রাখবা আমরা ছোটবেলায় দেখছি বাবা এগুলো এখন আমার মনে পড়ে আমরা আসরের নামাজ পড়ে আমরা সঙ্গী যারা আছে সবাই আসর নামাজ পড়ার সাথে সাথে কেউ ঘরের ছাদের উপর কেউ গাছের উপর উড়ে দাঁড়িয়ে যেত খাড়া দেখে রমজান শরীফের চাঁদ দেখে রমজান শরীফের চাঁদ খাড়াকে कारण रमजान का महीना बड़ा बरकतों का है रमजान शरीफের চাঁদ রমজান শরীফের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে এক যুগে জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়
আসমানের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়, রহমত আল্লাহর রহমতের দরওয়াজাগুলো একসাথে খোলা, একসাথে। আসমানে রমজান শরীফের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে ইদা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা। রমজান শরীফের চাঁদ যখন উদয় হবে, রমজান মাস প্রবেশ করবে, রহমতের দরওয়াজাগুলো কি করা হয়? খুলে দেওয়া হয়। জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়, আসমানের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াসুলসিলাতিশ শায়াতিন। মর্দ শয়তানগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আমরা তো রমজান মাস চিনি না, আল্লাহর রহমতের সামনে আসতেছে, তো কথা বলছেন না কেন? যে চাঁদ উদয় হলে সাত আসমানের দরওয়াজা, রহমতের দরওয়াজা আর জান্নাতের দরওয়াজা একসাথে খোলা, একসাথে খোলা। এই জন্যে আমার রাসূলের একটা হাদিস, আমার নবী একদিন মিম্বরের তাকের উপর একটা তাকের উপর কদম রাখলেন, বললেন আমিন। আরেক তাকের উপর কদম দিলেন, বললেন আমিন। আরেক তাকের উপর কদম দিলেন, বললেন আমিন। সাহাবা একরামরা বলেন, নবী গো, আমিন আমিন তো বলা হয় কোন মানুষ দোয়া করলে দোয়া শুনে দোয়া কবুল হওয়ার জন্য আমিন বলা হয়। এখানে তো কাউকে দোয়া করতে দেখলাম না, আপনি কার দোয়া কবুলের জন্য আমিন বললেন? আল্লাহর নবী বলেন, এই আমার সাহাবা, আমি যখন এই মিম্বরের প্রথম তাকে কদম রাখছিলাম, জিবরিল একটা দোয়া করলেন, যে ব্যক্তি রমজান শরীফের মতো মাস পেয়ে আল্লাহর ইবাদত রিয়াজত করে কেঁদে কেঁদে জীবনের গুনাহগুলো মাফ করাতে পারে নাই, তার উপর আল্লাহ অভিশাপ। আমি নবী দোয়াটা কবুলের জন্য বললাম আমিন। রমজান শরীফের মতো মাস পেয়ে যারা ইবাদত রিয়াজত করে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারে নাই, তাদের উপর আল্লাহর অভিশাপ। জিবরিল দোয়া করলেন, আমি আমিন বললাম। দ্বিতীয় তাদের উপর কদম দিলাম, জিবরিল আরেকটা দোয়া করলেন, যে ছেলে মা বাবা পেয়েছে, যে ছেলে মা বাবা পেয়েছে, যে ছেলে মা পেয়েছে বাবা পায় নাই, অথবা মা বাবা দুজনকে যে ছেলে পেয়েছে, মা বাবার খেদমত করে করে দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট নিতে পারে নাই, ওই ছেলেদের উপর আল্লাহর অভিশাপ। আমি নবী সমর্থন করে বললাম আমিন। এখন মা বাপ নসিবে বল নেই, নসিব খারাপ। আমার রাসূল বলছেন, তাবরানী শরীফের হাদিস, আমাদের জান্নাত আমাদের মা বাবার পায়ের নিচে। মানে মা বাবার খেদমত করে যদি মা বাবার অন্তর জয় করতে পারি, আপনি আমি দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেতে পারবো। তৃতীয় নম্বর, থাকের মধ্যে যখন আমি নবী কদম রাখলাম, জিবরিল আরেকটা দোয়া করলেন, যে উম্মতের সামনে আপনি নবীর নাম মোবারক নেওয়া হলো, যে উম্মতের সামনে আপনি নবীর নাম মোবারক উচ্চারণ করা হলো, আপনি নবীর নাম শুনে যে উম্মত আপনি নবীর উপর দরুদ শরীফ পড়ল না, তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবী সমর্থন করে বললাম যে আমিন। তোমরা যে ছেলেরা আছো,
আমাদের জান্নাত মা বাবার পায়ের নিচে। এক হাদিসের মধ্যে আছে, শুধু এটা না, আল্লাহর নবী বলেন, যে ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার নবী বলেন আল্লাহ কবুলকৃত একটি হজের সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন ছেলে দৈনিক যদি 100 বার দেখে? আমার নবী বলেন আল্লাহু আকবার, আল্লাহ মহান বিদায়। যে ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারিণী মা, এই কথা বলে মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবে। ওরা বিরক্ত ছিল এগুলো বা রাইতো আজ বেশি দেখি কই এখানে তো পড়ার তো বেশি বুঝলে তুই এই মেগুসাম মে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা নবীর সুন্নত দিয়ে যদি আমাদের গোটা জীবনটা সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, আমার দয়াল নবী কিন্তু থাকবেন। বিশ্বাস আছে? আমরা তো সেই নবীর সুন্নত তরিকা বাদ দিয়ে ফেলছি। আল্লাহ সবাইকে শক্তি দান করুক। গিলানের মানুষ নবীর হাদিস মোতাবেক রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে কিনা দেখছিল। গোটা গিলানের মানুষ আকাশে রমজান মুবারকের চাঁদ উদয় হয় কিনা সবাই দেখতেছে, কিন্তু কেউ দেখে নেই। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে গিলানের আকাশ এমন মেঘ ছিল, মেঘের কারণে কেউ চাঁদ দেখে নাই। তারপরেও ওরা তারাবির নামাজ পড়ে নিলেন, সেহরি খেয়ে নিলেন। সকাল বেলায় মার্কেটে বাজারে যাব, নিশ্চয় কেউ না কেউ তো দেখবে। দুজন সাক্ষী পেয়ে যায়, নবীর হাদিস মোতাবেক আমি রোজা রেখে ফেলবো। আর যদি কোনো সাক্ষী পাওয়া না যায়, প্রয়োজনে আমরা 30 তারিখ পূর্ণ করে কি করব? রোজা রাখবো। সবাই রোজা রাখলেন, চাঁদ কিন্তু কেউ দেখে নেই। চাঁদ কিন্তু কেউ দেখে নেই। দিনের বেলায় সবাই গোল থেকে বেরিয়ে পড়লেন। ভাই রোজা রাখছেন? হ্যাঁ রাখছি তো। চাঁদ দেখছেন? বলে দেখিনি। এক পর্যায়ে কয়েকজন মানুষ বলে, না তাহলে আমরা 30 খেয়ে ফেলবো, 30 তারিখ পূর্ণ করে আমরা কি রাখবো? রোজা রাখবো। কয়েকজন বুজুর্গ বয়স্ক মানুষ মুরব্বী বলে, না না না, এখন তোমরা রোজা করবা না। আমাদের দেশে আল্লাহর একজন ওলি আছে, আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, আমরা ওনার কাছে যাব, দেখি উনি কি বলেন। কয়েকজন বয়স্ক মানুষের সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত ঘরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উত্তর দিয়ে দৌড়ে এসে ঘরের দরওয়াজা খুলে দিলেন। আসেন আসেন, আপনারা সবাই বসেন।
কি ব্যাপার, কি জন্য আসলেন? বলে হুজুর আমরা তো রোজা রেখেছি। বলে আমি তো রাখছি। হুজুর চাঁদ দেখছেন? বলে আমরা তো চাঁদ দেখি না, চাঁদ তো দেখি নেই। বলে আমরা এই জন্য আসলাম, চাঁদ আমরাও দেখি নাই। এখন আপনি বলতেছেন আপনি রোজা রেখেছেন, চাঁদ দেখেন নাই। নবীর হাদিস মোতাবেক আমরা আজকে খানা পিয়া খেয়ে ফেলবো, 30 তারিখ পূর্ণ করে আমরা রোজা রাখবো। আবু সালেহ মুসা বলেন, অবাই কিরানের ভাই বন্ধু, আমি আমার কুফানের চোখে রমজান শরীফের চাঁদ দেখি নাই, তবে আমার দৃঢ় বিশ্বাস গতকালকে সন্ধ্যায় গিরানের আকাশে রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে। হুজুর কিভাবে জানলেন? বলে আমার ঘরে আমার একজন ছেলে হলো আব্দুল কাদের, সে জন্মের পরে মায়ের পিস্তান থেকে দুধ পান করেছে, কিন্তু আমার আব্দুল কাদের আজকে সুবহে সাদেক থেকে মায়ের দুধ পান করা বন্ধ করে দিয়েছে। আসলে গৌসে আজম এমন একজন ব্যক্তিত্ব, কেউ তার ছাদ দেখে নাই, উনি দেখছেন। আল্লাহ ওনাকে কত বড় পাওয়ারফুল ওলি বানিয়েছেন। উম্মুল খায়ের ফাতেমা গৌসে পাকের আম্মি জান বলছে যে আমি গোটা মাস পরীক্ষা করেছি, আমি আমার এই ছেলেকে গোটা মাস পরীক্ষা করেছি, কোন সময় আকাশ মেঘাচ্ছন্ন হলে ইফতারের টাইম হয়েছে কিনা সন্দেহ যুক্ত হতো। আমাদের কাছে তো কোনো ঘড়ি নেই, আমি আমার আব্দুল কাদেরকে আমার দুধ পান করাতাম। আমার ছেলে যদি দুধ পান করতো মনে করতাম ইফতারের টাইম হয়েছে, যদি আমার আব্দুল কাদের দুধ পান না করতো মনে করতাম যে এখনো ইফতারের টাইম হয় না। ওলিকুল সম্রাট গৌসে পাক, এটা মুসলমানের অহংকার, এটা ইসলামের অহংকার। আল্লাহর বড় শুকর, আমরা গুনাহগার হলেও সে গৌসে পাকের তরিকার মধ্যে আমরা অন্তর্ভুক্ত হতে পেরেছি। খুশি নেবেন? আর এই যে গৌসে কমিটির বাইরে বলতেছেন, এটা আমার গৌসে পাক থেকে গৌসে কমিটি কথা বুঝেন। সবাইকে অনুরোধ জানাবো, আমরা আল হযরত প্রায় সময় দোয়া করতেন, কাদেরি কর কাদেরিরা কাদেরিयों में उठा कदर अब्दुल कादर खुद रत्नुमा के वास्ते। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তবে আমি কাদেরি বললে, আমি তরিকতপন্থী বললে, আগে তো যেমন কি ছিলাম জানি না, কিন্তু যখন থেকে হক্কানি রব্বানি পীরের হাতে বায়াত হলাম তখন থেকে আর নবীর সুন্নাত বিরোধী একটা কাজ কিন্তু আমরা করতে পারবো না, একটা কাজ করতে পারবো না। আসলে অনেক দূরে চলে আসলাম। গৌসে পাকের বড় কারামত অন্য কোন আউলিয়া ইকরামের জীবনে তো ভাবা যাচ্ছে না। যেদিন দুনিয়াতে আসছেন সেদিন থেকে গোটা মাস ব্যাপী কি রাখছেন? রোজা রাখছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? রোজা এমন এক জিনিস, আচ্ছা আসলে আবি শুধু করো না, টাইম কত রইব ওই না মারতে 11টা হম না সরাতনে ওলিকুল সম্রাট গৌসে পাকের এই আলোচনা থেকে ভাই মোবাইল বন্ধ করে দিয়েছে, কেন বস আয় গেলে ভবিয়েরি। আজকে যে আমাদের দেশে করতে গিয়ে যৌতুক দাবি করে, ইকিওজো আছে না তোমার? আর ইকিওজো তাই একটা ওয়াজ খ্যাঙ্গরি করতেন করতে লাগবে। এখন এই দেশে আর সব
সবচেয়ে দুঃখনীয় বিষয়, এগুলো সব আমাদের চট্টগ্রামে। কোথায় বাবা? চট্টগ্রামে। আমি অনেকবার বলছি, মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ, কিন্তু আজকে ইসলামাবাদ থেকে ইসলাম একেবারে বিলুপ্তির পথে। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ওইদিকে যাই, যৌতুকের বিরুদ্ধে কথা বলি, বলে হুজুর আমাদের এখানে এগুলো নাই। তখন আমি লজ্জায় ভেঙে পড়ি, হায় আল্লাহ, যেখানে থাকার কথা ওখানে নেই, আর যেখানে না থাকার কথা এখানে বেশি। আর দেখলাম এটা কিন্তু আমার কাজ না, এটা সরকারের কাজ। এটা কার কাজ? এই যৌতুক বন্ধ করা, এটা কাজ কার? আমি অনেক সময় রাগ করে বলছি, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলীয় নেত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আমি একজন মোল্লা, মানুষ মোল্লা বলে আর কি, হুজুর বলে আর কি, আমার মানবতা আমাকে বাধ্য করছে। যৌতুক বিরোধী বক্তব্য শুরু করলাম লালদিঘির পার, জমিয়তুল ফালাহ ময়দান, জাতীয় প্রেস ক্লাব, গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতিকে সচেতন করার জন্য আমার লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। আজকে 16 বছর পেরিয়ে 17 বছরে পড়লো এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আশা করি আপনারাও আমার আন্দোলনকে সমর্থন করবেন। সবার সামর্থ্য, সবাই সমর্থন করেন তো? আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, যৌতুক কেন দাবি করলেন? এবার একটা হাদিস পড়ুন। قالا hey man normal yaar bachcha na bhai qala rasulullah sallallahu alayhi wa sallam man istata'a minkum falyatazawwaj fa innahu أغض للبصر وأحسن للفرج। আপনাদের কষ্ট হচ্ছে? আমার নবী বলেন, উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য হলো, আমার নবী বলেন তোমরা যাদের বিবাহ করার সামর্থ্য হলো, উম্মত তুমি কাল বিলম্ব না করে তাড়াতাড়ি তোমার উচিত বিবাহ করে নেওয়া। কেন? উম্মত এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে ফেলবে, এই বিবাহ তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। যার বিবাহের কি হয়েছে সামর্থ্য, বিবাহের সামর্থ্য বলতে স্ত্রীর মোহর দেওয়া, স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, স্ত্রীর পোশাক দেওয়া, স্ত্রীর খোরাকি দেওয়া, কতটুকু? বিল মারুফ, একেবারে উন্নত মানের না, একেবারে নিম্ন মানের না, মধ্যম পন্থায়। আজকাল তো বোন মেয়ে কন্ডিশন দেখতে ফ্ল্যাট বাড়ি আছে নি, এ মাই ভাই এখন বিয়ে করছো, তোরে মারিয়ে ফ্ল্যাট বাড়ি ফেলিব, ফ্ল্যাট বাড়ি তৈরি কোনো লাভ দিয়ে না করিবে। এখন এদের কাছে কোনো আদর্শ বলতে কিছু নেই, নবীর সুন্নাত বলতে কিছু নেই, আল্লাহর উপর তাওয়াক্কুল নেই। আচ্ছা, আবু সালেহ মুসা জঙ্গি দোষ, ওনাকে মেয়ে বিবাহ দিলেন। গোসে পাকের নানা আব্দুল্লাহ সমাই ওনার বাড়িঘর দেখতে গিয়েছিল,
ওনার বাড়িতে দেখতে হবে না, দেখতে হবে ছেলে তার অন্তরে আল্লাহ আছে কিনা, তাকওয়া আছে কিনা। তাকওয়া থাকলে এই ছেলে কোনোদিন আমার মেয়ের সাথে ব্যভিচার করবে না। আমার নবীর হাদিস মোতাবেক অন্তর দিয়ে ভালোবাসবে। তো হুজুর, তো সামর্থ্য মাইনে 1 নম্বর কি দেওয়া? মোহর। 2 নম্বর স্ত্রীকে রাখার জন্য ফ্ল্যাট বাড়ি টাড়ি লাগবে না, নর্মাল একটা ঘর হলো চলবে। কথা বোঝাচ্ছে? পোশাক দেওয়া, খোরাকি দেওয়া, এই সামর্থ্য যার হলো তাকে আমার নবী বলছেন যে বিয়ে করো। ওমান লাম ইয়াস্তাতি মিনকুম, উম্মত যার বিবাহের সামর্থ্য নাই, মানে স্ত্রীর মোহর দেওয়া, স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, খোরাকি দেওয়া, পোশাক দেওয়ার সামর্থ্য যার কাছে নাই, তুমি নিজের যৌবনতাকে কিভাবে কন্ট্রোল করবা? আমার দয়াল নবী বলেন, উম্মত সেই সময় তুমি আল্লাহর প্রেমে রোজা রাখবা। ফাইন্নাহু লাহু ফিজা, রোজায় তোমার নফসকে দুর্বল করে ফেলবে, তোমাকে নিয়ন্ত্রণে ফেলবে, তুমি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবে। আর এমনি একটা জিনিস, একটা সম্পদ আমাদের লাগবে, একটা সম্পদ, ওই কি নাম বলছিলাম? তাকওয়া। এই যে তার নাম আছে কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর কাছে যাওয়া লাগবে। এই যে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে আমাকে যাওয়া লাগবে, সবাই যাওয়া লাগবে। এটা আমি মুখে বললে হবে না। আল্লাহ ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তুই ঘরে, আল্লাহ তুমি কই? আল্লাহ বলেন আকরাবু মিন হাবিলিল বারিদ, বান্দা আমি তোর শাইরাদের চেয়ে আরো বেশি কাছে। আমি দেখতেছি তুই আমার উপর কতটুকু বিশ্বাস রাখছিস। আল্লাহ আছে তো? আল্লাহ আমার শাইরাদের চেয়ে বেশি কাছে। এই ভয় যদি আমাদের থাকে, আমরা কি আল্লাহর নাফরমানি করতে পারবো? আজান শুনে চার দোকানে গল্প করতে পারবেন না? উজু বানিয়ে চলে যাবেন মসজিদে? অনেক কথা বলে ফেললাম আমি। অনেক গৌসে পাকের জীবনের আলোকে, গৌসে পাক যেদিন মায়ের গর্ভ থেকে আসছেন, শাবান চাঁদের 29 তারিখ, রমজানের সামনে গোটা মাস গৌসে পাক রোজা রেখেছেন। ইনি যে ইমামুল আউলিয়া হবেন তার প্রমাণ। চিৎকার দিয়ে বলুন না। আর রোজা হলো নফসের সাথে যুদ্ধ। রোজা হলো কার সাথে যুদ্ধ? নফসা বলতে বেশি গরম করে, দিন লাম্ব গিয়ে এখানে খাইবে আছো না বলতেছে না অনেক। আর বোধ হওয়া কিন্তু তোমার দেখাইবে না, গরিবত খালি মতো। হ্যাঁ, সাবধান। ইচ্ছাকৃত একটা রোজা যদি নষ্ট করো, 60টা রোজা কাফারা দিতে হবে। আমি হাদিস বলে লম্বা হয়ে যাবে, তাই আমি এই হাদিসটা কেন বললাম? বিবাহ করতে বলছেন নবী যার কি আছে, সামর্থ্য আছে। আরেকজন থেকে যৌতুক দাবি করে করে বিয়ে করতে তো আমার রাসূল বলেন নাই। আর আমার ছেলেদেরকে বলবো, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইবো না। যৌতুক সামান্য কমপ্লিট কি চাওয়া? ভিক্ষা চাওয়া। আর তোমরা যারা বিয়ে করো নাই, বিয়ে কোন নিয়তে করবা? বলে আমি বিয়ে করব আল্লাহ সুন্দরী বউ নিয়ে এনজয় করার জন্য নয়, আমি 1 নম্বর বিয়ে করব নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে। 2 নম্বর এই সুন্নত পালনের মাধ্যমে
কয়েকজন ছেলে নেককার ছেলে, যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেই ছেলের দোয়ার দ্বারা মা বাবা মারা গেলেও মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই নিয়তে বিয়ে করলে আপনি যৌতুক দাবি করা তো দূরের কথা, দিলেও কিন্তু আপনি নিবেন না। আপনারা আমার এই আন্দোলন সমর্থন করেন তো? আচ্ছা, আমার ওয়াজ শুনে কে কে যৌতুক ছাড়া বিয়ে করবা? হাত উঠায় ওয়াদা করতো, আমি দেখবো। 1 2 3 4 5 ভালো করে তুলুন, হ্যাঁ করে তুলুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ অনেক ছেলে হাত উঠে ওয়াদা দিয়েছে এরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। প্রাণপ্রিয় সুন্নি মুসলিম ভাইয়েরা, আপনাদের জন্য একটা বড় পুরস্কার। যারা যৌতুক ছাড়া শাদী করবেন, আপনাদের জন্য একটা পুরস্কার। আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। ফিতনে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। তোরা বহুত আর গাল দিবে, আহা আর ওর তো কিছু হয়েছে, এ নুরি সব করতো না, আর খানার মারা করে দিল। আমার ভাইরা, আমি সবাইকে বলছি, আমি দরিদ্র ফ্যামিলির ছেলে। আপনি কি গরিব? আমি গরিব ফ্যামিলির ছেলে। দরিদ্রতা কাকে বলে এগুলো আমি জানি। আমি আপনাদের জন্য সরকারের কাছে 13টা দাবি দিয়েছি। কারণ আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদি ঘুরে ঘুরে তথ্য নিয়েছি। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয় গরিব মানুষ শুধু আরবে শূন্য, আর অবস্থার গরিব মানুষ নাই রে। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে মেরেজ ফান্ড করেছে, যাতে দরিদ্র আরবি ছেলে স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। ঠিক তেমনি ভাবে আমি আমার বাংলাদেশ সরকারের কাছে 13টা দাবি দিয়েছি। 13টা দাবির মধ্যে এক দাবি, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে মেরেজ ফান্ড গঠন করা হোক। সেই মেরেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আজকে হোক, কালকে হোক, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব কিন্তু পাস করতে হবে ইনশাআল্লাহ। তবে এখানে বসে থাকলে হবে না। আপনাদেরকে একটু দাওয়াত দিচ্ছি, আগামী জানুয়ারির 10 তারিখ, সামনের জানুয়ারি মাসে 10 তারিখ লালদিঘির পারে আমার আঞ্জুমানের এসবিআর উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ যাওয়া দরকার আছে। মানবতাবোধ থাকলে যাবেন। আমি একজন বললাম মানুষ, আমার লক্ষ লক্ষ টাকা পেয়ে, আলহামদুলিল্লাহ এখানে অনেক আছে যারা যৌতুক ছাড়া বিয়ে করছে, এখনো অনেক আছে। ইবো না 3 জন আছে, এরা 3 ভাই যৌতুক ছাড়া কি করছেন? বিয়ে করেছেন। এগুলো এখানে আসার আগে আগ্রহ করা না, রাঙ্গুনিতে কাটছে ওরা যৌতুক ছাড়া বিয়ে। তারা হয় আল্লাহ দিয়ে ঘুরানি, বন্দা দিয়ে
আসলে তারা বলবো হয় না হয়তো আল্লাহ দিয়ে পুরানি বান্দা দিয়ে ইবে খাওয়ানোর পরে ফুয়া দিয়ে দেখতেছি ওই বেআইন চেয়া খোঁজে বাদ খোঁজে কিনবা তুমি কুয়ার বাড়িকে খোঁজে নেই অফুরন্ত সম্পদের মালিক আছে না নেই? তা আসলে এগুলো আল্লাহর উপর কি থাকতে হবে? তাওয়াক্কুল থাকতে হবে, ভরসা থাকতে হবে। আমার রিজিকের মালিক তো আল্লাহ, আমি কেন বন্দার দিকে হাত টানবো? এটা বেশি খারাপ জিনিস। আমার রাসূল বলছেন ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাত থেকে উপরের হাত উত্তম। কি মানে দেওয়ার জন্য চেষ্টা করবা, নেওয়ার জন্য চেষ্টা করবা না। আমি আসলে গৌসে পাকের জীবনীর আলোকে এই সপ্তাহটা নিয়ে আসলাম, তার একটা রোজার একটা বিষয় আছে। আমার গৌসে পাক মায়ের গর্ভ থেকে এসে রোজা, নফসের সাথে যুদ্ধ। এই যুদ্ধ আমাদেরকে করতে হবে কিনা বলেন? নফসের সাথে যুদ্ধ, আকবরুল জিহাদে জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় যুদ্ধ নফসের সাথে যুদ্ধ করা। নফসাই বলতেছে ঠান্ডা বেশ পড়তেছে, মসজিদে যেও না। বলে তোর কথা শুনবো না, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো। আমি আল্লাহ রসুলের কথা শুনে নফসকে লাথি মেরে আমি চলে যাব কোথায়? মসজিদে। নফসাই বলতেছে সুদ খাও, তাড়াতাড়ি পয়সা বলে হয়ে যাবে। আরে তুমি বলছো সুদ খাও, আল্লাহ বলছো সুদ হারাম। আমি কি তোমার কথা মানবো না আল্লাহ আল্লাহ রসুলের কথা মানবো? এখানে যুদ্ধ, নফসের সাথে যুদ্ধ করে নফসকে পরাজিত করে যদি আপনি আল্লাহর দিকে যেতে পারেন, বেশি দেরি নাই, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা সম্পদ, আমি প্রায় সময় নজরুলের কথা বলি। উনি কোনো মুহাদ্দিস না, মুফতিও না, মুফাসসির না, আর বাংলা ইংরেজি লেখাপড়াও তেমন 8 ক্লাস মাত্র। কি ভাব 8 ক্লাস, কিন্তু অন্তর ছিল নবীর প্রেমের একটা খজিনা। মুহাম্মাদির নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদি নাম জপেছিলি বুলবুলি তুই আগে। বড় না বড় হন না, বড় বড় মুহাম্মাদির নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কির তোর কণ্ঠেরি গান, তাই কির তোর কণ্ঠেরি গান এমনি মধু লাগিও রে, এমনি মধু। বলছে এ বুলবুলি তোর গানের কণ্ঠে তো মধু করতে গেলে নিশ্চয় তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি। আচ্ছা, ওনার মেমোরিতে কিভাবে আসলো স্বাদ, মজা, তৃপ্তি? এটা নবীর প্রেমের সাথে, নবীর নামের সাথে সম্পৃক্ত। আর আমি গবেষণা করে দেখলাম যে বর্তমান যে অবস্থা, যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে আমরা রক্ষা পাবো 1 নম্বর বুক ভরা যদি নবীর প্রেম থাকে। বুক ভরা নবীর প্রেম ভালোবাসা, আরেকটা হলো তাকওয়া। সবাইকে অনুরোধ জানাবো, দুনিয়াদারি যেগুলো পেছনে ধরতেছি, আপনার কোন কাজে আসবে বলেন তো? আমার কোন কাজে আসবে? ভাবিয়া করিও কাজ করিও। এই আউলিয়া ইকরামের জীবনী পড়েন না? আউলিয়া ইকরাম কি দুনিয়ার পিছনে ছিল? আরে দুনিয়া তাদের পিছনে দৌড়ছিল, এরপর দুনিয়ার দিকে ওরা ফিরে দেখে নাই। কোরআন শরীফে একজন ভদ্র মহিলার নাম আছে মরিয়ম আলাইহিস সালাম। বাইতুল মুকদ্দাসের মেহরাবে জান্নাত থেকে খাবার আসছে। কোত্থেকে? আরে দুনিয়ার খাবার নয়। হযরত সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম, এটা মরিয়মের খালো, আপন খালো। মরিয়ম আলাইহিস সালামের বাবাও নবী, মরিয়ম আলাইহিস সালামের খালো নবী। বাবার নাম ইমরান আলাইহিস সালাম। আমি তার ওনার জিয়ারত করেছি। আমি
মরিয়ম আলাইহিস সালামের আব্বার জিয়ারত করেছি মস্কট থেকে 1100 মাইল দূরে সালালার জমিনে হযরত ইমরান আলাইহিস সালামের মাজার। প্রায় আমার মনে হয় 60-65 হাত হবে লম্বা। وإذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ইমরান আলাইহিস সালামের স্ত্রী মরিয়মের আম্মা হান্না, মরিয়ম গর্ভিত অবস্থায় মান্নত করেছিলেন, মাওলা আমার গর্ভে যে ছেলে আছে আমি তো জানি না, এটা তোমার নামে আজাদ করে দেবার মান্নত করলাম। লাস্টে হলো একটা মেয়ে। আল্লাহ আমি তো একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ বলেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদা, তোমার যে আল্লাহ ভালো জানে, কিন্তু ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই মেয়েটা এমন মেয়ে পুরুষের চেয়ে উত্তম। বড় যখন হলো তাকে গর্ভে রাখতে পারবে না, কারণ মানত করছে আল্লাহর নামে আজাদ করবে। তখন সবাই জেনে গেল যে মরিয়মের অভিভাবক কে হবা। 4-5 জন হয়ে গেল পাত্র 4-5 জন পাত্র হয়ে গেল মরিয়মের। আল্লাহ বলেন পাত্র যখন কয়েকজন হয়ে গেল লটারি দাও। কি দাও? এই মরিয়মের অভিভাবক কে হবে লটারি দাও। আইয়ুহুম ইয়াকফুলু মারইয়ামা, মরিয়মের কফিল কে হবে লটারি দাও। লটারি কি? এক স্রোতের নদী, শুধু উপরের দিক থেকে পানি নামে, নিচ থেকে যায় না, জোয়ার নাই, বাটা। এক স্রোতের নদীর মধ্যে যে মরিয়মের অভিভাবক হতে ইচ্ছুক আপনার কলমটা ফেলুন। যতগুলো অভিভাবক খাবার প্রার্থী ছিল প্রত্যেকের কলম পানির সাথে সাথে নিচের দিকে চলে গেল। আর যার কলম পানি যাবে নিচের দিকে, যার কলম পানি ছিঁড়ে চলে যাবে উপরের দিকে, ইনি হবেন মরিয়মের অভিভাবক। হযরত যাকারিয়া ইসলাম যখন কলম ফেললেন, পানি যাচ্ছে নিচের দিকে, যাকারিয়া ইসলামের কলম পানি ছেড়ে চলে গেল। কি মানে? মরিয়মের অভিভাবক যাকারিয়া ইসলাম সঙ্গী নিয়ে গেলেন বায়তুল মাকদাসে, মসজিদ আকসায় বায়তুল মাকদাসে। তোমার আম্মা তোমাকে আল্লাহর নামে আজাদ করার মান্যত করছেন, তুমি এই মেহরাবের ভিতর থাকবা, রাত্র দিন আল্লাহর ইবাদত করবা। বায়তুল মাকদাসের পূর্ব পাশে আমার বাড়ি, ওখানে গোসল করার জন্য যেতে পারো, বাথরুম আছে ওখানে। এগুলো ছাড়া অযথা তুমি মেহরাব থেকে বের হইও না। হায় 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 হায়, যেমন মা তেমন কন্যা মরিয়ম। আর মরিয়ম খাওয়ার টাইম হলে আমি যাকারিয়া আমার ঘর থেকে মেহরাবে তোমার খাবার পৌঁছিয়ে দেব। আল্লাহর কি হুকুম, ওই যাকারিয়া ইসলাম কয়েকদিন মরিয়মের জন্য খাবার নিতে ভুলে গেছেন, 2-1 দিন খাবার নিতে ভুলে গেছেন। মরিয়ম আল্লাহর ইবাদতের মধ্যে আছে। হঠাৎ যাকারিয়া ইসলামের যখন স্মরণ হলো, আরে আমি তো মরিয়মকে তো মেহরাবে নিয়ে রেখে আসলাম, আমি তো খাবার নিই নাই। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া মেহরাবা, যাকারিয়া ইসলাম দৌড়ে গিয়ে তালা খুলে মরিয়মের মেহরাবের মধ্যে যখন ঢুকলেন, ওয়াজাদা ইনদাহা রিজকান, দেখতে পেলেন মরিয়মের চতুর্পাশে বেমৌসুমি ফল ফুল। খানায় কিন্তু নেতুনে চিনে না ভাইবু, ইন আল্লাহ ফাটাই দেবে অস্তত্ব। মরিয়ম ইবাদতের মধ্যে আছে, মরিয়মের চতুর্পাশে জান্নাতি খাবার, কিন্তু দৃষ্টি ওই দিকে না, মরিয়ম তো আল্লাহর ইবাদতের মধ্যে আছে। তো
খালো জিজ্ঞাসা করতেছে ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকা হাযা, এ মরিয়ম এগুলো কোত্থেকে? আয় তো দরজা বাঁধি গেলাম, তুই হনা ভিতরে ভিতরে এটা খনি করলে হনা প্রেম টেম করছি হনা ই নাইল করতুন। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকা হাযা, এ মরিয়ম এগুলো কোত্থেকে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মরিয়ম উত্তর দিলেন এই খাবারগুলো আল্লাহর পক্ষ থেকে। মরিয়ম জীবনে কোনোদিন স্বামীর স্বাদ গ্রহণ করে নাই। মরিয়মের জন্য একটা বড় পুরস্কার, মরিয়ম জান্নাতের মধ্যে আমার নবীর স্ত্রী হয়ে থাকবে, আমার নবীর স্ত্রী হয়ে থাকবে। হযরত মূসা আলাইহিস সালামের বোন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, এরা দুনিয়ার কোন স্বামীর স্বাদ এরা গ্রহণ করে নাই, আল্লাহর প্রেমে জীবন কাটিয়ে দিয়েছেন এবং এরা এই তিনজন মহিলা জান্নাতের মধ্যে আমার দয়াল নবীর স্ত্রী হবেন। আলোচনা অনেক লম্বা, আমি খুব বিনয়ের সাথে বলবো। কোরআন শরীফ আমাদের ঘরে, ইমামুল আম্বিয়া আমাদের ঘরে, কোরআন শরীফ আমাদের ঘরে। এই ফ্যামিলির ছেলে মেয়েরা কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। এই ফ্যামিলির ছেলে মেয়েরা আর পথভ্রষ্ট কিভাবে হয়ে গেল? আজকে মুসলমানের ঘরের মধ্যে কোরআনে পাকের কোন তেলাওয়াত আছে? কথা বলছেন না কেন? দুটি সম্পদ, একটা হলো প্রেম, ওই যে নজরুলের কথা বললাম, উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। পারা দূরে দেন মোবাইল ছাবিনি আরো অসুনি বিবাহ এই বের আমি কেন তোরারে ফাইল আল্লাহ করতে ভাই বস আই ওয়াশেষ আর ভাত দিন করা ওই জায়গায় মোবাইল চাবো জায়গায় কি এত তুই চাই উরি গোলাপ নিরি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজরো, সেই কদমের খুশবু আজরো, তোর আচরে ওরে, তোর আচরে জাগে মুহাম্মাদের নাম জপেছিলি। সাইবেন क्या बोलियो इस वाला लाइन वही वही मोहम्मदेर नाम जपेছিলি, मोर नबीके लुकिয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে উড়ে উঠাম রাঙিয়ে কি তুই গভীর অনুরাগী গভীর অনুরাগী মুহাম্মাদের নাম জপেছিলি। ওই কুমার তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, ওই কুমার তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, গুনগুনিয়ে সে খুশিকে সে খুশিকে জানাসিরে গুল বাগি ওরে, জানাসিরে গুল বাগি মুহাম্মাদের নাম জপেছিলি। একটা জিনিস গোপন নবীকে থাকলে আপনি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। একটা হলো তাকওয়া, এই দুই সম্পদ অর্জন করতে পারেন কে দেখেন আমাদের জীবন হবে সুস্বাস্থ্য। আসলে আমি এখন আলোচনা করবো, এটা আমার জানি না, আমি সুস্থ নয়, আমি আসলাম এগুলো পড়াচ্ছি। আজকে গোটা দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের মূল
সংগঠনের মধ্যে আমরা লিপ্ত ছিলাম, আলহামদুলিল্লাহ আজকে কমপ্লিট হলো। আগামী 8 তারিখ আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিষেক হবে ঢাকায়। এরপর থেকে কর্মসূচি আরম্ভ। আজকে বাংলার মানুষ, বাংলার সুন্নি জনতা ঐক্যবদ্ধ। এটা আপনারা খুশি নেবে? কারা কারা খুশি হাত উঠায় বলতে হবে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গোটা দেশটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের। আমরা বিচ্ছিন্ন থাকার কারণে আজকে বাতিলপন্থীরা সুযোগ পেয়েছে। ওরাও কিন্তু বাতিলপন্থী হতো না যদি আমরা সচেতন থাকতাম। যারা বাতিলপন্থী বলছি এরাও তো আমাদের ছেলে, এগুলো সুন্নি মুসলমান, এগুলো সুন্নি পরিবারের ছেলে। ইনশাআল্লাহ যে কোনো কর্মসূচি আসবে আপনারা মানবেন তো? দেখা দেখতে দিবেন, যেতে হবে ইনশাআল্লাহ। সামনে বিরাট কর্মসূচি আসতেছে। তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা একটা অরাজনৈতিক দল, এটা একটা আকীদা ভিত্তিক দল। আজকে দেশে কোরআন সুন্নাহর নাম ব্যবহার করে কোরআন সুন্নাহ না জেনে কি কি অবস্থা আমাদের দেশের মধ্যে হচ্ছে। এই যে কোন পাগলা একজনের খবর থেকে উঠে, নূরে পাগলা, তাকে সে মারা গেল, মৃত্যুর পর 15 দিন পরে তাকে খবর থেকে উঠায় এমন মারা মারলো, এরপরে আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো। এরা, আমি তো সেদিন বলছি, এরা কাফের হয়ে গেছে। কারণ ইসলাম ধর্মের মধ্যে আমার রাসূল ডাইরেক্ট বলে ওয়াজিবু বিআযাবিল্লাহ, আগুনের শাস্তি দেওয়া জাহান্নামে, এটা আল্লাহর কাজ। কোন বান্দা কাউকে আগুনে পুড়িয়ে শাস্তি দিতে পারবে না, হাত্তা নামলা, এমনকি একটা ফিগর পর্যন্ত আগুন দিয়ে আপনি জ্বালাতে পারবেন না। হিন্দু ধর্মে হিন্দু মারা গেলে ওরা ওদের লাশকে জ্বালায়, কিন্তু আমরা যদি কোন হিন্দু ধর্মের লাশ পাই এটা আমরা জ্বালাতে পারবো না। আমরা খবর, আমরা মাটি পুরো করে জ্বালা দেব। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, যে বদরের যুদ্ধে 70 জন কাফের মরল। কাফের মানে এর চেয়ে বড় আল্লাহর শত্রু, রাসূলের শত্রু আর কেউ ছিল না। যেমন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এই যে 70 জন কাফের মরল, তাদের চেয়ে বড় আল্লাহর শত্রু আর কেউ ছিল? তাদের চেয়ে আমার নবীর বড় শত্রু আর কেউ ছিল? আমার রাসূল নির্দেশ দিয়েছেন, আমার মুজাহিদিন বদরের মাঠে যেখানে খলিবে বদর, যেখানে ময়লা আবর্জনা নিক্ষেপ করা হয়, এখানে বড় গর্ত খনন করে কাফেরদের লাশগুলো মাটির নিচে দিয়ে দাও। কিন্তু সেদিন যদি ইসলাম ধর্মের মধ্যে কোন কাফের লাশ পোড়ানোর পারমিশন থাকতো, তাহলে তো আমার নবী প্রথম বলতেন যে আবু জেহেলের লাশটা কি করে ফেলো। কিন্তু আমার নবীর কোনো পারমিশন ছিল? কি বুঝলেন? কোন মুসলমান আগুনে কোন হিন্দু লাশ পোড়াতে পারবে না। ইসলামের মধ্যে একটা পারমিশন নাই। আসলে আমি অনেক, বর্তমান কি অবস্থা শুরু হয়ে গেছে, এগুলোকে অনেক মানুষ ইসলাম মনে করতেছে। আমার আমি প্রায় 11টা হাদিস বের করেছি, 11টা হাদিস, একটা দুইটা না। আমার নবীর সম্পূর্ণ নিষেধ। আর সবচেয়ে গুরুত্ব, আল্লাহ যে মানুষকে আল্লাহ আগুন দিয়ে যে শাস্তি দেয়, সেই শাস্তি কোনো বান্দা নিতে পারবে না। এমনকি ফিবরা পর্যন্ত আপনি আগুনে জ্বালাতে পারবেন না। আজকে সেই নবীর আদর্শবাদ দিয়ে সাধারণ পাবলিক না, অনেক বড় বড় হুজুর পর্যন্ত এই কাজের মধ্যে জড়িত। শুধু ইসলামকে কলুষিত করা হচ্ছে, মুসলমানদেরকে কলুষিত করা হচ্ছে। ইনশাআল্লাহ সঠিক ইসলামের দর্শনের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাইকে দাওয়াত দেব। এই দাওয়াত ইনশাআল্লাহ আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাআল্লাহ। যাদেরকে বাতিল আপনি বলার দরকার নাই, তার কাছে আমি সুন্নিয়তের দাওয়াত পৌঁছে দেব। এরা কিন্তু আমাদের সন্তান, এদেরকে বুঝাই নিয়ে গেছে, আমি এদেরকে বুঝে আমার দলের মধ্যে নিয়ে আসবো। এখানে আমি এই জন্য আমি কাউকে গালি দিই না, এটা আমার দায়িত্ব না। গালি দিলে তো সে আমার কথা শুনবে না।
আমি তো আমরা একবারে এক ফ্যামিলির ছেলে, আজকে উল্টা সিধা চলে গেছে, মুসলমান ভাগ ভাগ হয়ে গেছে, আজকে মুসলমানের ঐক্য নষ্ট হয়ে গেছে। এই সুযোগটা কাজে লাগাচ্ছে বিধর্মীরা। এইবার যদি আমি অনেকবার বলছি, আমাদের দেশে যেগুলি ইসলামী দল আছে, নিশ্চয় আপনারা আমার বক্তব্য শুনেছেন, আমি বললাম যে অনেকের কারণগুলো চিহ্নিত করুন, অনেকের কারণগুলো চিহ্নিত করে আমরা একটি মিলে বসবো, কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা করব, যেটা সত্য এটা সবাই মানবে, যেটা অসত্য সবাই ছেড়ে দিবে, সবাই একটা প্ল্যাটফর্মে এসে যাবে। এই মোল্লার কথা কে শুনে রে বাবা? না শুনলেও আমি আমার কাজ চালিয়ে যাব। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সে পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। গালিগুলোজ করে কাউকে হেদায়েত করতে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আসলে অনেক কথা, সব কথা তো আমি আর, বয়সের চাপ, এমনি নিজে অসুস্থ মানুষ, সবার মহব্বতের কারণে আসতে বাধ্য হয়েছি। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন। কোথায়? আমার রাসূল বলছেন 7 প্রকারের মানুষকে কিয়ামতের কঠিন দিনে, যেদিন কোনো ছায়া নাই, পানি নাই, নাই বলতে কিছু নাই, সেই কিয়ামতের কঠিন দিনে 7 প্রকার মানুষকে স্পেশাল আল্লাহর শাজামের নিচে ছায়া দান করবেন। এই 7 প্রকারের এক প্রকার হলো কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে ইমানদার মুসলমানের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে। আমি ফজরের নামাজ পড়ে বের হলাম, ব্যবসায়ী ব্যবসায়ের কাজে, চাকরিজীবী চাকরিতে, কৃষক কৃষি কাজে, আমরা যেখানে যাই না কেন 2 কান লাগিয়ে রাখলাম। ফজর পরে আসলাম, যোহরের আযান কখন হচ্ছে, আযান শুনে দৌড় দিলাম, যোহর পরে বের হলাম, আপন আপন কাজে গেলাম, কান লাগিয়ে রাখলাম, আসর আযান কখন হচ্ছে, আসর আযান শুনে মসজিদে গেলাম, নামাজ পড়ে বের হলাম, এরপরে মাগরিবের আযান কখন হচ্ছে, আবার নামাজ পড়লাম, ঘর থেকে মসজিদ থেকে বের হলাম, এশা আযান কখন হচ্ছে, এশা পরে বের হলাম, রাত্রিবেলা ঘুমালাম, আল্লাহ না করছি কখন ফজরের আযান হয়। এইভাবে যে ইমানদার মুসলমানের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে, এই মানুষকে আল্লাহ স্পেশাল আর শাহজালালের নিচে ছায়া দান করবে। আর ওই যুবক, যে যুবকের যৌবনতা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে, আল্লাহ তাকে আর শাহজালালের নিচে ছায়া দান করবেন ইনশাআল্লাহ। বাকি আলোচনা অন্য সময় আসলে করবো। ইয়া নবী